আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের একটি কবিতা সেদিন ভোরে দেখি উঠে, এই কবিতাটি আজকে আমরা আলোচনা করব। কি বলছেন? সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। অর্থাৎ কবি ভোরবেলায় উঠে দেখছেন যে বৃষ্টি বাদল ছুটে গেছে। রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। অর্থাৎ সকালবেলা কি হয়েছে, যে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ঝলমল করে বাঁশের ডালে ডালে, অর্থাৎ বাঁশের ফাঁকে ফাঁকে রোদ উঠেছে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে। অর্থাৎ ছুটির দিন, সেই দিনকে কেমন সুরে যে পুজোর সানায় বাজাবে সেটাই বলছে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। অর্থাৎ রান্নাঘরের যে চাল, সেই রান্নাঘরের চালে তিনটে শালিক ঝগড়া করে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পড়ে। অর্থাৎ শীতের বেলায় দুই প্রহরে মানে দ্বিতীয় প্রহরে দূরে কাদের ছাদের পড়ে। অর্থাৎ দূরে কারোর ছাদের পড়ে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। অর্থাৎ ছোট্ট একটি মেয়ে, সে রোদ্দুরে দেয়। রোদ্দুরে দেয় অর্থাৎ রোদে দেয়। আমরা কোনো জিনিস যখন রোদে দিই পরিষ্কার করার পর, সেটাকেই বলছে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। অর্থাৎ শাড়িটি বেগুনি রঙের। এরপর কি বলছে? চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝিওই। অর্থাৎ চেয়ে চেয়ে চুপ করেই বসে রই তেপান্তরের পার বুঝিওই, মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। অর্থাৎ কবি চেয়ে চেয়ে চুপ করে কি ভাবছে? তেপান্তর মানে অনেক দূরে মনে মনে ভাবছে যে ওখানে হয়তো রাজার বাড়ি আছে, আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। অর্থাৎ মেঘে ওড়া বলতে এখানে বুঝিয়েছেন আকাশে যে সমস্ত পাখিরা উড়ে যায়, সেরকম যদি পক্ষীরাজের একটা বাচ্চা ঘোড়া থাকতো তাহলে কি করতো? বলছে থাকতো যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতম তারে লাগাম দিয়ে কষে। অর্থাৎ তক্ষুনি মানে তৎক্ষণাৎই কী করতেন কবি? লাগাম দিয়ে কষে। অর্থাৎ ঘোড়ার যে লাগাম দেওয়া থাকে, সেই লাগামটা যখনই টান দেয় তখনই ঘোড়াটা টানতে শুরু করে। সেটাই বলতে চেয়েছেন যে তক্ষুনি যে যেতাম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিলিয়ে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। অর্থাৎ যেতে যেতে কোনো এক নদীর তীরে সে বসতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। অর্থাৎ দুই যে তারা ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তাদেরকে কি করতে না তো পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। অর্থাৎ নদীর তীরে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। অর্থাৎ গাছের তলায় বসে নদীর তীরে যাওয়ার পথে কি করতে না তো পথ শুধিয়ে নিত, যে কখন কোথায় সে যে রাজার বাড়ি যাবে, সে রাজার বাড়িটা কোথায় সেটার পথ শুধিয়ে নিতেন।